আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা ও সবচেয়ে বেশি উষ্ণতা মাপা যায়। এই থার্মোমিটারে 1 ডিগ্রি একক করে মোট ঘর পাওয়া যাবে 100টি। পাটা দেখো, অ্যামোনিয়াম সালফেটের সংকেত হলো অপশান বি আমাদের সঠিক উত্তর, NH4 2SO4। পাটা দেখো, তাপের বর্জন হয় কোন অবস্থার পরিবর্তনে? এটা হবে আমাদের অপশান সি হবে, ঘনীভবন। তারপর দেখো, যে একটা সমীকরণ দিয়েছে দেখো, প্রদত্ত রাসায়নিক বিক্রিয়াটি কী প্রকৃতির? এটা হবে বিনিময়। পরেরটা দেখো, 100 ডিগ্রি সি উষ্ণতার 10 গ্রাম জল থেকে 100 ডিগ্রি সি উষ্ণতার 10 গ্রাম বাষ্পে পরিণত হতে কী পরিমাণ তাপের প্রয়োজন? দেখো অঙ্কটা দেখে নাও। দেখো এখানে ভর হচ্ছে 10 গ্রাম, উষ্ণতা কত 100 ডিগ্রি সি, আর বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে কত? আমরা জানি বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 500, জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। এবার দেখো প্রয়োজনীয় তাপ আমাদের কী লাগবে, দেখো দেখো ভর সঙ্গে লিন তাপটা গুণ করলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। দেখো ভর 10 আর লিন, প্রয়োজনীয় লিন তাপ দেখো এই যে এটা 537 ক্যালোরি পার গ্রাম, এটার সঙ্গে গুণ করে দাও, তাহলে 5370 ক্যালোরি হচ্ছে আমাদের প্রয়োজনীয় তাপ লাগবে। পরেরটা দেখো, 0 ডিগ্রি সি এবং 0 ডিগ্রি এফ মানে ফারেনহাইট, এদের মধ্যে কোনটি ছোট? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। দেখে নাও। দেখো আমরা জানি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্কটি C/5 = F-32/9। দেখো সি যদি আমরা 0 বসাই, দেখো তাহলে কী হবে, দেখো সি এর মানে যদি আমরা 0 ডিগ্রি ধরি, তাহলে দেখো কী হবে, সি এর মান যদি আমরা 0 ধরি, তাহলে দেখো এফ এর মান কী বার হচ্ছে, দেখো এফ এর মান বার হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। এই যে তাহলে আমরা এটা বলতে পারি যে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস = 32 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ দেখো 0 ডিগ্রি ফারেনহাইটের তুলনায় 32 ডিগ্রি ফারেনহাইট বেশি, অর্থাৎ 0 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে ছোটো। পরেরটা দেখো, একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 এবং ভর সংখ্যা 39 হলে পরমাণুতে কটি ইলেকট্রন ও কটি নিউট্রন আছে? দেখে নাও। এই দেখো আমি করে দিয়েছি এখানে তোমাদের। দেখো ইলেকট্রন ওই পরমাণু ক্রমাঙ্ক যা, ইলেকট্রন কিন্তু তাই 19 রয়েছে। আর নিউট্রন হচ্ছে, তাও দুটো বিয়োগ করে দিলে, ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করলে কিন্তু নিউট্রন সংখ্যা পাওয়া যায়, তাও দুটো বিয়োগ করে দিয়েছি 20। পরেরটা দেখো, এ ধাতুর ক্লোরাইডের সংকেত ACl3, এ ধাতুর অক্সাইডের সংকেত নির্ণয় করো। দেখে নাও। এই দেখো এ ধাতুর ক্লোরাইডের সংকেত ACl3, ক্লোরিনের যোজ্যতা কত? 1, সুতরাং এ ধাতুর যোজ্যতা কত? 3। দেখো অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2, আর এ ও ও দ্বারা গঠিত যৌগের সংকেত হবে A2O3, যোজ্যতা বিনিময়ের মাধ্যমে। পরেরটা দেখো, 2 নিউটন বলকে CGS এককে রূপান্তরিত করো। এই যে দেখো করে দিয়েছি। দেখো আমরা জানি বলের SI একক হচ্ছে নিউটন, আর এবং CGS একক হচ্ছে ডাইন। সম্পর্কটি হলো দেখো, তাহলে 1 নিউটন = আমরা কি জানি 1 নিউটন = দেখো 10⁵ ডাইন, অর্থাৎ 2 নিউটন = আমরা লিখতে পারি 2 × 10⁵ ডাইন। দেখো পরেরটা, একই উষ্ণতায় 1 গ্রাম লোহা ও 1 গ্রাম তামা একই পরিমাণ তাপ ধারণ করে না কেন? দেখে নাও। দেখো নির্দিষ্ট ভরের দুটি ভিন্ন পদার্থ একই উষ্ণতায় একই পরিমাণ তাপ ধারণ করে না, কারণ তাদের আপেক্ষিক তাপ কিন্তু আলাদা হয়। আপেক্ষিক তাপ হলো কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ। আর দেখো লোহার আপেক্ষিক তাপ তামার আপেক্ষিক তাপের চেয়ে বেশি, তাই একই পরিমাণ তাপ ধারণ করার ক্ষমতাও তাদের আলাদা হবে। পরেরটা দেখো, 50 ডিগ্রি সেলসিয়াস = কত ডিগ্রি ফারেনহাইট? দেখো এই যে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের সম্পর্ক হচ্ছে কিন্তু C/5 = F-32/9। এখানে শুধু সি এর জায়গায়
50 লিখে দিলে দিয়ে এবার সেটা সমাধান করলে আমাদের কিন্তু হয়ে যাবে। দেখো 50টাকে 5 দিয়ে কাটলাম 10, এবার কোনাকুনি গুণ করতে হবে। দেখো আমরা এই এফটাকে বাঁ দিকে রাখলাম, -32টা বাঁ দিকে নিয়ে আসলাম, আর এটা কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে কত হয় 90 হয়ে গেল। এবার এটা মাইনাস আছে, ওপারে গিয়ে প্লাস হয়ে গেল, 122 হয়ে গেল। দেখো এফের মান তাহলে কত হলো, 122 ডিগ্রি ফারেনহাইট। পরেরটা দেখো, প্রদত্ত রাসায়নিক সমীকরণ দুটির সমতা বিধান করো। দেখো 1, 2 দিয়েছে, দেখে নাও। প্রথমটা দেখে নাও, এই দেখো এখানে আমি করে দিয়েছি। দেখো এখানে শুধু দেখো, এখানে শুধু এটা 6 বসাবে আর এখানে 4 বসাবে, তাহলে অনুগুলোটা মিলে যাবে। দেখো এখানে পি কটা আছে 4টে, দেখো এখানে পি কটা হলো 4টে হয়ে গেল। এখানে আয় কটা 3, 4, 12, তাহলে দেখো এখানে 6 আর 2, 6 দুগুণে কত 12, তাহলে মিলে গেল। অর্থাৎ এখানে 6 হবে এখানে, আর এখানে হবে 4 হবে। দেখে নাও। দেখো পরে যেটা দিয়েছে, দেখো 2 নম্বর যে সমতা বিধানটা দিয়েছে, ব্যালেন্স দিয়েছে। দেখো এখানে শুধু দেখো এখানে 8 বসাবে আর এখানে 3 বসাবে আর এখানে 6 বসাবে এই জায়গাটায়, তাহলে আমাদের মিলে যাবে। দেখে নাও। দেখো এন এখানে কটা রয়েছে, দেখো এন এখানে 8টা রয়েছে, আর এখানে দেখো এন 2টো আর এই 2টো, এখানে 6টা আর এই 2টো, তাহলে 8টা হয়ে গেল। দেখো এইচ কটা রয়েছে, দেখো এইচ রয়েছে, দেখো এই 3 আসতে দেখো 24টা রয়েছে, 8 আর এখানে এই 3 আসতে 24টা এইচ রয়েছে। দেখো এখানে এইচ কটা আছে, দেখো 4, 6, 24, তাহলে এটাও মিলে গেল। দেখো ক্লোরিন এখানে কটা আছে, 6টা রয়েছে। এখানে ক্লোরিন দেখো 6টা রয়েছে, অর্থাৎ এটা সমতা বিধান কিন্তু হয়ে গেল। পরটা দেখো, এমজিও যৌগে ক্যাটায়ন কি ও তার যোজ্যতা কত লেখো। এক্স মৌলের যোজ্যতা কে ও ওয়াই মৌলের যোজ্যতা এম হলে এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে। দেখে নাও, এই যে এখানে করে দিয়েছি। দেখো ক্যাটায়ন হবে, আর এটা হচ্ছে কি, এটা কিন্তু আলাদা। এমজি দেখো এটা হচ্ছে +2, যোজ্যতা কত 2, আর সংকেত হবে এক্স এম ওয়াই কে। পরেরটা দেখো, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে দেখো সি সমান সমান এফ, সি সমান সমান দেখো 5/9 ইন্টু F-32 সম্পর্কটি প্রতিষ্ঠা করো। দেখে নাও, এই যে এখানে দেখো আমি করে দিয়েছি তোমাদের। দেখো সেলসিয়াস আমার কি জানি, দেখো সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত 0 ডিগ্রি সি, আর সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100 ডিগ্রি সি। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত 32 ডিগ্রি এফ, আর ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি এফ। দেখো এইবার দেখো সাধারণ উষ্ণতার ক্ষেত্রে সম্পর্কটি হলো, দেখো এখানে কি লিখবে, এখানে সি মাইনাস নিম্ন স্থিরাঙ্কটা দেবে, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করতে হবে। এখানেও সেম, এখানে এফ লিখে মাইনাস নিম্ন স্থিরাঙ্কটা দিতে হবে ফারেনহাইট স্কেলের, আর এখানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কটা বিয়োগ করে দিতে হবে। দিলে দেখো কি হচ্ছে, দেখো তাহলে C/100, এটা বিয়োগ করলে F-32 দেখো 180 হয়ে যাচ্ছে। এবার দেখো এটা কাটাকুটি করলে এদিকে 5, এটা 9, তাহলে C/5, আর দেখো F-32/9, এই আমাদের উত্তর হয়ে গেল এটা। দেখো পরের প্রশ্ন রয়েছে, হাতে ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন। উত্তর দেখে নাও। ইথার একটি উদ্বায়ী তরল, এটি দ্রুত বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য ইথারের যে তাপের প্রয়োজন হয় তা এটি হাতের তালু থেকে সংগ্রহ করে। হাত থেকে তাপ বেরিয়ে যাওয়ার হাতের সেই অংশে ঠান্ডা অনুভূত হয়। দেখো লাইফ সায়েন্স, ভিটামিন সি জলে দ্রবণীয় ভিটামিন। দেখো মোমোতে ক্ষতিকারক কী থাকে, আজিনামোটো থাকে। আজিনামোটো, ওটা দেখো এটা হবে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ প্রক্রিয়া গাছ খাদ্য তৈরি করে। খাদ্যতন্তু সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট। দেখো পরেরটা, কোনো ব্যক্তির BMI কত হলে তা ওই ব্যক্তির স্বাভাবিক ওজনযুক্ত বোঝায়। BMI হতে হবে 18.5 থেকে 24.9। কোন বয়সের শিশুদের মধ্যে ম্যারাসমাস রোগ দেখা যায়? 1 বছরের কম। খাদ্যের প্রধান উপাদানগুলি কী কী? আমি এখানে লিখে দিচ্ছি। খাদ্যের মোট 6টি উপাদান, কিন্তু প্রধান হচ্ছে 6টি উপাদান।
কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা লিপিড, ভিটামিন, খনিজ লবণ বা মিনারেল, আর হচ্ছে জল। ওটা দেখো, জীবদেহে জলের ভূমিকা। দেখো, জল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এটি কোষে পুষ্টি উপাদান পরিবহন করতে সাহায্য করে, জল বর্জ্য পদার্থ অপসারণে সহায়তা করে। পরেরটা দেখো, প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে, উদাহরণসহ লেখো। দেখো, প্রক্রিয়াজাত খাদ্য হলো যেসব খাদ্যদ্রব্যকে মূল অবস্থা থেকে পরিবর্তন করে তৈরি করা হয় তাদের প্রক্রিয়াজাত খাদ্য বলে। দেখো, চিপস, সস, জ্যাম। পরেরটা দেখো, রক্তাল্পতা কী, এটি কী কারণে হয়। দেখো, রক্তাল্পতা কী, রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়। এটি সাধারণত আয়রন বা ভিটামিন B12 অভাবে কিন্তু হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, সোডিয়াম ও ক্যালসিয়াম খনিজ মৌল আমাদের দেহে কী কী কাজ করে। দেখো, সোডিয়াম দেহের জল ও ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে, স্নায়ুর সংকেত পরিবহনে সাহায্য করে। আর ক্যালসিয়াম দেখো হাড় ও দাঁত গঠন ও মজবুত করে, রক্ত জমাট বাঁধে ও পেশি সংকোচনে সাহায্য করে। লাস্ট প্রশ্ন দেখো, প্রাণীদেহে প্রোটিনের গুরুত্ব লেখো। প্রাণীদেহে দেখো, দেহের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে প্রোটিন, পেশি, হাড়, চুল ও অন্যান্য টিস্যু তৈরিতে ও মেরামতে প্রধান ভূমিকা পালন করে প্রোটিন। হরমোন ও উৎসেচকের উৎপাদনে কিন্তু প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।